আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি স্বর্ণা আছি আপনাদের সাথে। বিকেলের একটা নাস্তা বানাবো, তার জন্য 2টা পেঁয়াজ 2টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। ঘরে যেহেতু তেমন খাবার কিছুই নেই, আর সব বিকেলবেলা কিন্তু একটু নাস্তা খেতে ভালোই লাগে, তার জন্য হচ্ছে এই আয়োজন। এখন আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি 2টা পেঁয়াজ কুচি আর হচ্ছে 2টা কাঁচামরিচ, এই তো সাথে একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে বেশ ভালোভাবে আগে চটকিয়ে নিতে হবে। তারপরে দেখেন ময়দার সাথে একটু মিক্স করলাম। এখন হচ্ছে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর এই পানিটা কিন্তু একবারেই পরিমাণ মতো দিতে হবে, বেশি দিলে কিন্তু নরম হয়ে গেলে ভালো লাগবে না। তার জন্য এই তো দেখেন এখন আমি এটাকে বেশ ভালোভাবে আলতো হাতে মাখিয়ে নিব, যাতে ভিতরে কোনো দানা দানা না থাকে। তো ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথাই বলবো, যারা ভিডিওটা দেখছেন আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। এই তো দেখেন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখন এই যে আমি কিন্তু এর ভিতরে আগে তেল দিই নাই, কড়াইয়ে যেই তেল ছিল ওইগুলাই, কারণ তেল দিলে কি হবে, আমি চাপটিটা এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারবো না, তার জন্য আমি চাপটিটা দেওয়া হইলে কিছু তেল দিব। তো এই তো দেখেন এই চাপটিটা এভাবে দিয়ে মানে মোটা করে ভেজে খাবেন, দেখবেন ভালো লাগবে, একটু শক্ত শক্ত টাইপের হবে। তো এই তো আমি এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিচ্ছিলাম নিজের সুবিধা মতো। আর এই পর্যায়টা কিন্তু আমার কাছে মানে একটা কঠিন লাগে, যেমন ধরেন আপনি ঘুরাইতেছেন, এর ভিতরে দেখবেন কিছু জায়গা আবার ফাঁকা থেকে যায়, এটাই একবারে রাগ ধরে। তো যাই হোক, এই তো আমার চাপটিটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে মানে কিছুক্ষণ ভাজবো এক পাশ, তারপর হচ্ছে অন্য পাশ ভাজতে হবে। তো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখেন আমি তেলটা কিন্তু দিয়ে দিয়েছি চাপটি দেওয়ার পরই। এখন হচ্ছে এটাকে আমি বেশ ভালোভাবে ভেজে নেব, যাতে করে ওই পাশটা শক্ত হলে এই পাশটা ভাজবো। এই তো দেখেন ওই পাশটা আমার শক্ত হয়ে গিয়েছে, আর এই যে আমি এখন এই পাশটাকেও ভেজে নিচ্ছি। তো এই তো আলহামদুলিল্লাহ